আসসালামু আলাইকুম, বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমরা যারা দ্বিতীয় শ্রেণীতে পড়ো, তোমাদের আমার বাংলা বই থেকে দ্বিতীয় শ্রেণীর পাঠ্য বই 1 থেকে 29টি তোমাদের পাঠ আছে। এই পাঠ থেকে বার্ষিক পরীক্ষার জন্য সম্ভাব্য গুরুত্বপূর্ণ কিছু প্রশ্ন উত্তর নিচে দেওয়া হবে। এক হলো গল্প কবিতা থেকে সংক্ষিপ্ত প্রশ্ন উত্তর। প্রশ্ন হলো, ডালিম কুমারের ঘোড়াটির নাম কি ছিল? উত্তর ছিল পঙ্খিরাজ। রাজকন্যা কঙ্কাবতী কোথায় বন্দী ছিল? রাজকন্যা কঙ্কাবতী 713 নদীর উপরে রাক্ষসপুরীতে বন্দী ছিল। রাক্ষসের প্রাণ কোথায় লুকানো ছিল? রাক্ষসের প্রাণ একটি টিনের কৌটার ভিতর একটি ভ্রমরের মধ্যে ছিল। বনের রাজাকে কে জালের মধ্যে বা জালের ফাঁদে আটকা পড়েছিল? বনের রাজা হলো সিংহ এবং জালের ফাঁদে আটকা পড়েছিল। ইঁদুর কিভাবে সিংহকে বাঁচালো? উত্তর, ইঁদুর জালের দড়িগুলো কুটকুট করে কেটে সিংহকে বাঁচালো। মৌমাছি কেন বনে যায়? উত্তর হলো, মৌমাছি মধু আহরণ করতে বনে যায়। পিপিলিকা কিভাবে চলে এবং সে কি খুঁজছে? উত্তর হলো, পিপিলিকা দলবল ছেড়ে একা পিলপিল করে চলে এবং সে শীতের জন্য খাদ্য খুঁজছে। কোমরেরা মাটি দিয়ে কি কি বানায়? উত্তর হলো, কোমরেরা মাটি দিয়ে হাড়ি পাতিল ও পুতুল বানায়। প্রজাপতির পাখা কেমন? উত্তর হলো, প্রজাপতির পাখা লাল নীল ঝিলিমিলি আঁকা বাঁকা ও রঙিন। ঝিলি ও মিলির বিড়াল দুটির রং কেমন ছিল? উত্তর হলো, ঝিলির বিড়াল সাদা এবং মিলির বিড়াল কালো ছিল। কোন ঋতুতে ঋতুর রাজা বলা হয় এবং কেন? উত্তর হলো, বসন্তকালকে ঋতুর রাজা বলা হয়, কারণ এই ঋতুতে প্রকৃতি ফুলে ফুলে সাজে, কোকিল ডাকে এবং প্রকৃতি সবচেয়ে রঙিন থাকে। নবান্ন উৎসব কোন ঋতুতে হয়? উত্তর হলো, হেমন্ত ঋতুতে সোনালী পাকা ধান কাটার পর নবান্ন উৎসব হয়। হালখাতা কি? উত্তর হলো, নববর্ষের সময় পুরানো বছরের সব জানা পাওনা মিটিয়ে দেওয়ার অনুষ্ঠানকে হালখাতা বলে। তারপরে হচ্ছে, বৈশাখ মাসে আমাদের ছোট নদী কেমন থাকে? উত্তর হলো, বৈশাখ মাসে ছোট নদীতে হাঁটু সমান পানি থাকে। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আক্রমণ থেকে বাঁচতে কি করার পরামর্শ দিয়েছিলেন? শত্রুর আক্রমণ থেকে বাঁচতে কি করার পরামর্শ দিয়েছিলেন? উত্তর হলো, মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনা শহরকে বাঁচাতে শহরের চারপাশে পরিখা খাল খোঁড়ার পরামর্শ দিয়েছিলেন। মুক্তিসেনা কাদের বলা হয়? উত্তর, যারা দেশের জন্য অস্ত্র ধরে যুদ্ধ করেন তাদের মুক্তিসেনা বলা হয়। কাজী নজরুল ইসলামকে ছোটবেলায় কি বলে ডাকা হতো? কাজী নজরুল ইসলামকে ছোটবেলায় দুঃখু মিয়া বলে ডাকা হতো। শব্দার্থ লেখো। আহরণ জোগাড় বা সংগ্রহ। কুয়াশা বাতাসে ভাসা পানির কণা। নবান্ন পিঠে বা পায়েস খাওয়ার উৎসব। ক্ষত ঘা বা আঘাতের দাগ। উধাও হারিয়ে যাওয়া। পরীক্ষা খাল। পহেলা প্রথম। তৃণলতা ঘাসলতা। এরপরে যুক্তবর্ণ ভেঙে শব্দ তৈরি করি, যেমন এখানে লয় গ, ফাল্গুন, লয় গ ফাল্গুন। শয় ক স্কুল। নয় ধ বন্ধু, এখানে নয় ত দন্ত। শয় ত রাস্তা, এখানে শয় ক এখানে পরিষ্কার। শূন্যস্থান পূরণ করো। মৌমাছি মধু আহরণ করে, এখানে মধু ফাঁকা ছিল, এখানে মধু হবে। এখানে শালিকেরা কিসির মিছিল করছে। পহেলা বৈশাখ আমাদের নববর্ষ। মাঠে দোলে সোনালী পাকা ধান। শরৎকালে আকাশে তুষার মতো সাদা মেঘ ভেসে বেড়ায়। এরপরে বাক্য তৈরি করো। নদী আমাদের গ্রামের পাশ দিয়ে একটি ছোট নদী বয়ে গেছে। স্কুলে আমি প্রতিদিন স্কুলে যাই। আকাশ নীল, আকাশে সাদা মেঘ ভাসে। সিংহ আর ইঁদুর খুব ভালো বন্ধু হয়ে গেল। বিশেষ পরামর্শ হলো, তোমরা পরীক্ষার প্রস্তুতির জন্য বইয়ের ছবি দেখে বাক্য লেখার চর্চা করা এবং আমাদের ছোট নদী ও প্রজাপতি কবিতার চরণগুলো মুখস্থ রাখা প্রয়োজন। এই ছিল তোমাদের বাংলা বইয়ের কি কি প্রশ্ন হতে পারে। এখান থেকে অনেকগুলো প্রশ্ন তোমরা কমন পাবে। কেমন? তোমাদের সার্বিক মঙ্গল ও সুস্বাস্থ্য কামনা করে এবং পরবর্তীতে অন্যান্য বিষয় নিয়ে ক্লাস দেওয়া হবে, সেগুলো দেখার আমন্ত্রণ জানিয়ে সেখানে বিদায় নিচ্ছি। খোদা হাফেজ।